প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন একটি হাওরের ভিতরে দাঁড়িয়ে আছি। এই হাওরে আমাদের এক সৌদি প্রবাসী ভাই রিসোর্ট নির্মাণ করতেছে। এই রিসোর্টে আজকে আমাদের বেস ঢালাইয়ের কাজ চলমান রয়েছে। এই বেসটা কিভাবে নির্মাণ করা হইতেছে এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বহুতল ভবন হবে। বহুতল ভবন হওয়ার কারণে এখানে প্রিকাস্ট পাইল করা হয়েছে আগে। আপনারা জানেন হাওরের মাটি সাধারণত একটু নরম হয়ে থাকে, আর এখানে অনেক পানি আসে। পানি থাকার কারণে এখানে যে মাটির সয়েল টেস্ট করা হয়েছে, সয়েল টেস্ট অনুযায়ী এখানে প্রিকাস্ট পাইল করা হয়েছে। প্রিকাস্ট পাইল করার পরে এখানে আজকে বেস ঢালাই করা হইতেছে। আমাদের যিনি সৌদি প্রবাসী ভাই আছে, তিনি একজন অভিজ্ঞ মিস্ত্রি নির্বাচন করেছে। আমি এখানে এসে যে কাজটা পরিদর্শন করার পরে এই সবগুলো কাজই আমার অনেক ভালো লেগেছে। আপনারা যদি এখানে দেখেন যে বেস বাইন্ডিং এর যে যতগুলা নিয়ম আছে, প্রায় সবগুলা নিয়মই এখানে অনুসরণ করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেজের যে চারপাশের যে বাইন্ডিং গুলা করা হয়েছে, প্রত্যেকটি বাইন্ডিং এই 3 ইঞ্চি করে যে আমাদের ক্লিয়ার রাখতে হয়, প্রত্যেকটাতেই 3 ইঞ্চি ক্লিয়ার রয়েছে। আমরা সাধারণত দেখি অনেক বাসা বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে বেজের নিচে ইটের আদলা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এই দক্ষ মিস্ত্রি সাহেব এখানে প্রত্যেকটা বেজের ভিতরেই অনেক সুন্দর করে ব্লক ব্যবহার করেছেন। আপনারা যখন আপনাদের বাসাবাড়ির বেস নির্মাণ করবেন, সেই নির্মাণ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন যে বেজের যে নিচের অংশ আছে, সেই নিচের অংশে সোলিং করা হয়েছে কিনা বা সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আপনারা এখানে ইটের আদলা বদলে ব্লক ব্যবহার করবেন, কারণ আমরা জানি ব্লক আর ইটের আদলা দুটা আলাদা জিনিস। ইট কংক্রিট যে আছে, আমরা যখন কংক্রিট দিয়ে ঢালাই করব, কংক্রিট যে পরিমাণ স্থায়িত্ব বহন করবে, ইটের আদলা বা ইট সেই পরিমাণ স্থায়িত্ব সাধারণত বহন করতে পারবে না। তারপর আপনারা বেজ ঢালাই করার সময় খেয়াল করবেন বেজের ভিতরে কোনো পানি জমে আছে কিনা। যদি পানি জমে থাকে, সেই পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করবেন। বেজ ঢালাই করার সময় আপনারা অবশ্যই মিক্সার মেশিন ব্যবহার করবেন। মিক্সার মেশিন দিয়ে ঢালাই করার চেষ্টা করবেন। সেই সাথে সঠিকভাবে বায়োবেট করা হইতেছে কিনা সেই বিষয়টাও আপনারা খেয়াল করবেন। বায়োবেট আপনারা অতিরিক্ত সময় করবেন না, মানে যতটুকু পরিমাণ দরকার ঠিক ততটুকু সময়ই বায়োবেট আপনারা করবেন। এতক্ষণ সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।